আসসালামু আলাইকুম গাইস, কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা আজকে চলে আসছি ইউটিউব ভিলেজ পার্কে। দেখেন, সকাল সকাল পৌঁছে গেছি। আর ইউটিউব ভিলেজের পুরা পার্কের ভিডিওটা দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। এই যে হচ্ছে গেট, গেটের ভিতর দিয়ে আমরা ঢুকছি। গেটটা দেখুন কত সুন্দর। আর ভিতরে ঢুকেই এই যে বাম সাইডে পেলাম একটা ঝর্ণা, অপূর্ব সুন্দর একটা ঝর্ণা। দেখুন, ঝর্ণাটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে বাম সাইডে, গেট থেকে ঢুকে বাম সাইডে। সুন্দর, খুব সুন্দর। তারপর আমরা এই যে ভিতর দিকে যাব। এদিকে ডান সাইডে এই যে নামাজের ঘর রয়েছে, বাম সাইডে এই যে ছোট্ট ছোট্ট ঘর অনেকগুলো। খুব সুন্দর একটা পরিবেশ। আর এইদিকে এই যে দোকানপাটও রয়েছে। আর এই যে মূল আকর্ষণ হচ্ছে, ঢুকতে না ঢুকতে এই যে অনেক ফুল, মানে ফুলের গন্ধে আগে মাথাহারা হয়ে যাচ্ছে। আর এই যে হাউসগুলো, এর আগের বার আসছিলাম, অনেক পানি ছিল, মাছ ছিল, এবার মাছ দেখতেছি না, সবগুলো শুকনা। আর এই যে এই হাউসের মধ্যে কি আছে, কচ্ছপ, ছোট্ট ছোট্ট দুইটা কচ্ছপ আছে, কুমির আছে একটা। সবগুলো শুকনা, একটাতে শুধু পানি। আর এই যে ভিতরের দিকটা, এই যে ডলফিন, দুইটা ডলফিন দেখছি। আর এই যে এটাও সুন্দর করে সাজানো। এটা আমার খুব ফেভারিট পার্ক। এখানে আমি মাঝে মানে কয়েকবার আসা হয়েছে। খুব ভালো লাগে, এখানের ফুলগুলো আমার খুব ভালো লাগে। দেখেন, ঢুকতে না ঢুকতে কত ফুল, চারিদিকে শুধু ফুল। এই যে গাঁদা ফুলগুলো খুব সুন্দর। এই যে দোকানপাট এখানে। আর এই যে ভিতরের দৃশ্যটা আরো সুন্দর, দেখেন। এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এগুলো অনেক সুন্দর। আর এই যে আমরা এখন যাবো এই যে ভিতরে। লাভ শেডটা খুবই সুন্দর। আর এই যে এখানে একটা সুন্দর একটা গোল বসার জায়গা, এটাও খুব সুন্দর। একবার ভিতরের দিকে যাই। এটা কিন্তু চারিদিকে শুধু ফুল। হ্যাঁ, এই পার্কটায় মূলত ফুল দিয়ে ঘেরা, অনেক রকমের ফুল আছে। এই যে এখানে একটা সুন্দর বসার জায়গা। এই যে এখানে বাচ্চাদের অনেকগুলো খেলনা, দোলনা আছে, স্লিপার আছে। আমরা যেহেতু প্রথম আসছি, এই জন্য লোকজন কম, শুধু কয়েকটা বাচ্চারা এখানে খেলা করছে। আর আজকে কিন্তু মূলত রোদ উঠি নাই, পুরা কুয়াশা। কুয়াশার মধ্যে জানি না ভিডিওগুলো কিরকম উঠবে। এই যে এখানে সব বাচ্চাদের খেলনা, বড়রাও এখানে বসে। এই যে আমি একটু বসলাম, আর ফ্রিতে শুধু দোলই খাওয়া যায়, একটু ফ্রিতে দোল খেয়ে নিলাম। তারপর আমরা ওইদিকে যাব। ওইদিকে দেখেন, এই স্কুলের কোন স্কুলের পোলাপান এখানে আসছে, খেলাধুলা করছে। এই খেলনাগুলো অপূর্ব সুন্দর। আর এই যে ভিতরের দিকে এখানে একটা এই যে গোল একটা কাউন্টার, ওইখানে ট্রেন কাউন্টার। এই যে ট্রেনে 50 টাকা মূল্য টিকিট। বিশাল বড় একটা ট্রেন মনে হচ্ছে, 3টা না 4টা বগি। ওই যে আরেকটা বগি খুলে পড়ে আছে, মাঝখানেও সুন্দর।
এই যে একটা বড় একটা ঈগল, আর এখানে অনেকগুলো ফুল। এটা হচ্ছে ট্রেনের বাম সাইড, এই যে ডান সাইডে এখানে সুন্দর একটা লাভ শেপ। এখানে খুব সুন্দর, এই দেখেন ফুল দিয়ে পুরা লাভ শেপ করা, এগুলো খুবই সুন্দর লাগছে। তা আগে চাইতে আরো অনেক সুন্দর হয়েছে। এই যে পুরা ট্রেনের এটা ঘিরা দিছে। এই যে একটা একটা হরিণ, সুন্দর একটা হরিণ। আর এই যে অনেকগুলো রাইড আছে এখানে চড়ার জন্য, এই যে সবাই চড়ছে। এগুলো আমি অনেকবার চড়ছি, খুবই মজা। ঠিক আছে, এগুলো আমার খুব ভালো লাগে এটা চড়তে। আর বাম সাইডেও আছে অনেকগুলো রাইড। আর এই যে একটা বোট, এটা মূলত ইঞ্জেলে চলে, এটাও খুব সুন্দর। আর আমরা দেখি এই ভিতরের দিকটা যাই। এদিকে দেখেন ফুলগুলো কত সুন্দর লাগছে, মানে যে টপটায় ফুল লাগাচ্ছে সেটাই মানে সুন্দর। আর এই যে ছোট্ট বড় গাছ আরো লাগানো হয়েছে। আর এই যে লাভ শেপের মধ্যে ঢুকলে 200 টাকা জরিমানা, এখানে প্রবেশ নিষেধ। হ্যাঁ, ঢুকলে 200 টাকা দিতে হবে। আমার ঢুকার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু ঢুকতে পারি নাই। আমার কাছে টাকা নাই, টাকা দিতে পারবো না, জরিমানাটা নাই আমার কাছে। তারপরে এই দেখেন এদিকে কত সুন্দর লাগছে এই যে ফুলগুলা। এটা কিন্তু একদম গাছের মতো সুন্দর করে বানাইছে, খুব সুন্দর। আর এই যে ভিতরের দিকগুলো যায়, এদিকেও খুব সুন্দর, দেখেন চারিদিকে পরিবেশটা খুব সুন্দর লাগছে। এই যে ইউটিউব ভিলেজ, এই যে লাভটা কিন্তু খুবই সুন্দর, দেখুন। ওয়াও, একদম লাভ লেখা, এর ভিতর দিয়ে আবার সুন্দর করে আর্ট করা, খুবই সুন্দর লাগছে। এখানে বসে সবাই পিক করে। তারপর দেখুন এই যে এদিকটা কত সুন্দর। আজকে আসার পর আমরা এখনো রোদই দেখি নাই। হ্যাঁ, রোদ উঠছে না, কিন্তু তারপরেও দেখেন ভিডিওটা কেমন দেখা যায়, ক্লিয়ার উঠছে কিনা জানি না। এত সুন্দর ফুল, এত সুন্দর পরিবেশ দেখে আমার মনটাই ভালো হয়ে গেছে, খুব সুন্দর। আর এখানে মূলত শুক্রবারে অনেক লোকজন আসে ছুটির দিনে। আমরা হচ্ছে বৃহস্পতিবার এসেছি, এই জন্য লোকজনও কম। আর আমরা আরো লোকজন আসবে, কিন্তু আমরা হচ্ছে সকাল সকাল চলে আসছি। হ্যাঁ, এই জন্য লোকজন কম, কিন্তু একটা শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। আর এখান থেকে গেটটা দেখুন কত সুন্দর লাগছে, এই যে এই পুরা গেটটা ফুল দিয়ে একদম ভরা। আর এই যে লাভ শেপের মধ্যে ছবি করতেও বললাম না, একটু ছবি করে নিলাম। দেখুন কত সুন্দর একটা লাভ শেপ, কুয়াশার মধ্যে ছবিগুলো ভালো আসছে না। তারপরে এই যে ভিতরের দিকটা যাই, আর এইদিকে দেখেন কত ফুল, সব জায়গায় ফুল, ফুল দিয়ে ঘেরা পুরা পার্কটা, মানে একদম ফুল দেয়া। এই যে ইউটিউব ভিলেজটা লেখা, খুব সুন্দর লেখাগুলো, অপূর্ব। আর গাছগুলোর ডিজাইন খুব, মানে প্রত্যেকটা গাছের ডিজাইনগুলো অনেক সুন্দর। দেখুন এই গাছটা কত সুন্দর করছে। আর এখান থেকে গেটটা দেখুন কত সুন্দর লাগছে গেটটা। লোকজন থাকলে হয়তো আরো ভালো লাগতো দেখতে, কিন্তু লোকজনের ভিতর ঘোরাফেরা, মানে ভিডিও করা, এটা আসলে ভালো লাগছিল না। এজন্য একটা শান্ত পরিবেশে আমরা নিরিবিলি কাজ করতে পারলাম। আর এখানে এই যে ছোট বড় অনেক ফুলের গাছ, আমি এখানে আসলেই ফুলের গাছগুলো নিয়ে যাই দু একটা, এবারও নেব দু একটা টব। এই দেখুন কত সুন্দর সুন্দর ফুল। এই যে এখানে সবাই ছবি করছে, এই ফুলটা দেখেন চারিদিকে একদম ফুল দিয়ে ঘেরা। এই যে, আর এখানে গাছ দিয়ে একটা গেট করা, খুবই সুন্দর। এই যে আমি একটা ছবি করে নিলাম। তারপর দেখি
তারপরে এই যে দোলনায় চড়বো, এই যে একজন চড়ছে, এরা নামে গেলে আমরা একটু দোলনায় চড়বো। তারপর অবশেষে আমি একটু চললাম। তারপরে এই দেখেন এখানে কত সুন্দর, বারবার আমি এই গেটটা দেখছিলাম, যেখান থেকে কত সুন্দর লাগছে। এখানে কিন্তু অনেক লোকজন আসে, এখানে পিকনিক করতে আসে, তারপরে এমনি ছুটির দিনে ঘুরতে আসে, প্রচুর লোক থাকে সেই সময়। তো আমরা একদম নিরিবিলি পরিবেশে আসছি। যখন ছুটি হয় সফরে আসে, এই এই যে ইউটিউব লেখা এখানে, এটাও সুন্দর লাগছে। আর এই যে লাভের মাঝখানে মন চাচ্ছে যেতে, কিন্তু যেতে পারছি না। এই রে হচ্ছে একদম বাম সাইডের দিকে, এদিকে প্রচুর গাছপালা ঘেরা। এটি কিন্তু চারিদিকে একটা গ্রাম, ঘর বাড়ি, মাঝখানে এই পার্কটা। হ্যাঁ, খুবই সুন্দর, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে একটা পার্ক। এই যে অপূর্ব সুন্দর লাগছে, ফুলে ফুলে, মানে ফুলে ফুলেই চারিদিকটা ঘেরা, আর ছোট্ট ছোট্ট ঘর, মানে সবগুলো একদম মুগ্ধ করে দিচ্ছে মনটা। এই যে এখানে, আর আমি প্রচুর ফুল দেখেছি এখানে। কারা? এই যে মিনা টিনা কারা, অনেকগুলো, জানি না আমার সহপাঠী কিনা। তারপর আমরা এই যে ভিতর দিকটা যাব। এই যে সিঁড়িটা দেখেন কত সুন্দর, এই যে ওঠা সিঁড়িটা। এই যে ইঞ্জিন চালক বোট। তারপর আমরা দেখি এই ভিতরের দিকটা যাই, এখানে বড় একটা জেব্রা। আর এদিকে দেখুন অনেকগুলো রাইড আছে। এই যে চারিদিকে কিন্তু ফুল, মানে সব যেখানে যাচ্ছি সেখানেই ফুল দেখেন। আর আমার যেহেতু ফুল ভালো লাগে, সেহেতু ফুলগুলো দেখে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। এই সুন্দর একটা রেস্টুরেন্ট, এখানে বড়, এখানে এই যে জাম্পিং বেড। আর তারপরে আমরা এদিকে যাই, এদিকে দেখুন, মানে চারিদিকে যেখানে যাচ্ছি অপূর্ব সুন্দর। এই দেখুন এদিকেও দুই পাশে মানে ফুল, আর মাঝখান দিয়ে একটা রোড, একটা মানে কি বলবো, স্বপ্নের দেশে মনে হচ্ছে চলে এসেছি। সুন্দর একটা পরিবেশ। আর এখানে যে সবাই কাজ করছে, ফুলের চারাও এখানে পাওয়া যায়। এই যে চারা তৈরি করছে এখানে, উনিরা কিন্তু সব সময় কাজ করে এখানে, খুব ভালো লাগলো দেখে। এই যে একটা ক্যাঙ্গারু, সুন্দর একটা। তারপরে এই যে আমরা এদিকে যাবো, এই যে গোল পাতা নাকি নারকেল পাতা দিয়ে একটা সুন্দর গোল ঘর। আর এই যে এখানে দেখুন, এখান থেকে এটা কত সুন্দর লাগছে, এই যে পানির মধ্যে এই ঘরটা দেখুন কত সুন্দর লাগছে। হ্যাঁ, অপূর্ব সুন্দর। তারপরে এই যে এখানে যে বসার জায়গাটাও খুব সুন্দর। এই দেখুন ইউটিউব ভিলেজ লেখা নদীর ওপারে। আর এই যে এই ঘরটা খুব সুন্দর। আর আমরা অবশ্যই উপরে যাব, ঠিক আছে? উপরে যে আপনাদের উপর থেকে নিচের দৃশ্যটা কেমন দেখা যায় এটা অবশ্যই দেখাবো, অপেক্ষা করুন। এই যে কলা গাছটাও অপূর্ব লাগছে। তারপরে এই দেখুন গাঁদা ফুলের সমারোহ, অনেক বড় বড় গাঁদা, এগুলো খুব সুন্দর। আর এখানে এই যে রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে। অবশেষে আমি 2টা ফুল কিনে ফেললাম, ওনাকে বললাম আমাকে 2টা ফুল দিতে। ফুল দেখে লোভ সামলাইতে পারলাম না, 2টা ফুল দিল। আর এই যে ফুল নিয়ে আমি দাঁড়িয়ে আছি, ফুল নিয়ে 2টা শর্ট ভিডিও করলাম। এই যে ফুলগুলো খুব সুন্দর লাগছিল। আর ফুল দেখলে আমি নিব না এটা হয় না,
এই জন্য 2টা নিয়ে ফেললাম। দেখুন এইখান থেকে এই ঘরগুলো আরো সুন্দর লাগছে। এই যে বিশাল বড় একটা ডাইনোসর, এখানে একটা হর্স, আর এই যে ভিতরের দিকে যাব এখানে সুন্দর একটা বসার জায়গা, অনেকগুলো বসার জায়গা রয়েছে, বিশাল বড় একটা জিরাফ। আর এইদিকে দেখুন কত সুন্দর, এই যে এই ঘরটা কত সুন্দর। এবার আমরা উপরে উঠবো, ঠিক আছে? উপরে উঠে নিচের দৃশ্যটা কিরকম দেখা যায় সেটা দেখাবো। এটা পুরাটাই যে কাঠের সিঁড়ি দিয়া, এখানে উঠতে একটু ভয় লাগে। তারপর উঠে আপনাদের নিচের দৃশ্যটা দেখাবো, উপর থেকে নিচে কেমন লাগে। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজনও কিন্তু এখন ভিড় করছে, কিন্তু তারপরে এখনো রোদ নেই। 12টা বেজে গেছে, এখনো রোদ দেখা যাচ্ছে না। এই দেখুন উপর থেকে নিচের দৃশ্যটা কেমন লাগছে, কত সুন্দর লাগছে দেখেন। এই যে লেখাগুলো উপর থেকে দেখাচ্ছি, তারপরে এই দেখেন চারিদিকের পরিবেশটা অপূর্ব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই সুন্দর লাগছে উপর থেকে দেখেন, একদম মনোরম পরিবেশ। দেখুন এটা কিন্তু উপর থেকে ধরা, কত সুন্দর লাগছে। আর এই যে পানির মধ্যে সিঁড়িটা কিন্তু 2 পাশে ফুল দিয়ে একদম সাজানো। এই ঘরটা কিন্তু বসে থাকলে থাকতেই মন চাবে। দেখুন কত সুন্দর, একদম পানির মধ্যে, অপূর্ব সুন্দর লাগছে। এই যে একদম আমরাও গোল গোল ঘুরছি, আপনাদেরকেও ঘুরে দেখালাম। এই দেখেন পুরা পার্কের ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম যেন আপনারা দেখতে পারেন। দেখেন কত সুন্দর। এবার আমরা নিচের দিকে যাব, এটা হচ্ছে যে নিচের ফ্লোর, নিচে নেমে যাব। এখানেও কিন্তু অনেক বসার জায়গা আছে, এই যে কত সুন্দর দেখেন। এই যে একটা গ্রাম্য পরিবেশ, এদের চারপাশে ঘর বাড়ি। এখানে দেখেন 2টা এলিফ্যান্ট আছে, এর মাঝখানেও দেখেন ঝর্ণা, খুব সুন্দর ঝর্ণা। এই যে অপূর্ব, এটাও খুব সুন্দর। সব মিলে বলা যায় যে একদম অপূর্ব অপূর্ব আর অপূর্ব, এত সুন্দর লাগছে বলার বাইরে। যারা যারা এসেছেন তারা তো দেখছেন, আর যারা আসেন নাই অবশ্যই এসে দেখবেন, খুবই ভালো। আর এই দেখেন একটা ব্রিজ, এই ব্রিজটা দেখেন কত সুন্দর। 2 পাশে পানি, মাঝখান দিয়ে ব্রিজ। এই যে এখানে অনেকগুলো বোর্ড আছে পানির মধ্যে। আবার সেই ফুল, এই যে লাভ শেপের মধ্যে, এই যে কত সুন্দর দেখুন। এখানে আমার ঢুকতে খুব ইচ্ছা হচ্ছিল যে এর মাঝখানে আমি ঢুকবো, ঢুকে একটা পিক করবো, কিন্তু হলো না। অবশেষে খুব ঘোরাঘুরির পর ক্ষুধা লেগে গেল, আর আমরা এখন খাওয়া দাওয়া করব। আমরা কিন্তু একটা প্যাকেট আনিনি, আমরা 4টা নিয়ে আসছি এখানে খাওয়া দাওয়া করার জন্য। নিরিবিলি একটা জায়গায় চলে গেলাম, ওখানে বসে খাওয়া দাওয়া করব। আর এই যে আমরা অবশেষে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষ, আবার একটু ভিতরে চলে আসলাম গোলাপ নিতে। গোলাপের বাগানে পুরা ঢুকে পড়ছি, আর আমি একদম আটকে গেছি। দেখুন লাল গোলাপ, সাদা গোলাপ নিয়েছি, গাঁদা ফুল নিয়েছি। এবার আমি বাগান থেকে বেরোতে পারছি না। এবার আমার মনে পড়লো যে আসলে এই গোলাপের সেই বাগানের কথা। গোলাপ বাগানে ঢুকলে অবশ্যই কাঁটা খেতে হয়, আর আমি কাঁটার ভিড়ে এখান থেকে সরতে পারছিলাম না। তারপরে এই যে আমরা বেরিয়ে পড়লাম, আর অবশেষে আমি লাভ শেপের মধ্যে ঢুকে গেছি। কেউ আমাকে দেখে নাই, দেখলেই আমার 200 টাকা জরিমানা নিত। তারপরে এই যে আমরা বাইরে বেরিয়ে আসলাম। এবার দেখুন এই যে দেখুন রাইডে ঘুরছে সবাই। এবার আমরা এই যে ট্রেনের ভিডিও করব। আর এরকম ভিডিও কেউ করছে নাকি জানি না, ট্রেনের মানে নিচের ভিডিওটা আমরা করলাম।
তারপরে এই দেখুন, এই যে আমরা বাহিরে বেরিয়ে আসলাম। এবার আমাদের যাওয়ার পালা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
এখানে এই যে ছোট্ট বড় দুইটা এলিফ্যান্ট, এর মধ্যে এই যে খুব সুন্দর একটা ঝর্ণা আছে। আর এখানে এই যে ঝর্ণাটা দেখতে অপূর্ব সুন্দর। তারপর আমরা ওইদিকে যাই, এদিকে যাই দেখি উপরে আগে যাব, ঠিক আছে? উপরের দৃশ্যটা আপনাদের দেখাবো, উপরে যাই নিচের দৃশ্যটা কেমন লাগে সেটা দেখাবো। এই যে ব্রিজটা খুব সুন্দর, অপূর্ব একটা ব্রিজ, একদম পানি, দুই পাশে পানি দেখেন, আর মাঝখানে একটা ব্রিজ, খুব সুন্দর এটা। তারপর এই যে ছোট্ট ছোট্ট নদীতে বোটে ভাসছে। এখানে এই যে আরেকটা ব্রিজ, ওয়াও, এটাও খুব সুন্দর। আর এই যে আমরা এখন উপরে উঠবো, ঠিক আছে? উপরে উঠে তারপরে দেখব নিচের দৃশ্যটা আসলে কেমন দেখা যায়। এই যে উপর দিয়ে উঠতেও ভয় লাগছে, তারপরে উঠে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন উপর থেকে এই যে নিচের ব্রিজটা, এই যে পানি, নিচে পানিটা কেমন লাগছে দেখুন। আর এই যে সব মিলে খুব সুন্দর লাগছে, উপর থেকে দেখতে আরো বেশি ভালো লাগছে, একদম দারুণ অপূর্ব সুন্দর লাগছে। প্রকৃতি কত সুন্দর, আসলে এই না দেখলে বোঝা যায় না কত সুন্দর লাগছে উপর থেকে। আমার কাছে তো সে মানে খুব ভালো লাগছে। আপনাদের ওখানে কেমন দেখা যাচ্ছে জানি না, যদিও আজকে কুয়াশা ছিল, কুয়াশার মধ্যে ভালোভাবে উঠছে কিনা আমি এখনো বুঝতে পারতেছি না। তারপরে যতটা দেখানো যায় দেখাচ্ছি। দেখেন এইটা কত সুন্দর, ওয়াও, এটা অপূর্ব। দেখুন কত সুন্দর লাগছে উপর থেকে। ইউটিউব ভিলেজ লেখাটা এখান থেকে খুব সুন্দর লাগছে। আর এই যে নদীগুলো তো আরো সুন্দর। এখন নিচে নেমে যাব। এই যে নিচের ফ্লোরগুলো কত সুন্দর। গাইজ এখন আমাদের ঘুরতে ঘুরতে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। এই যে আমরা এখন বিরিয়ানি খাবো, আর একটা নিয়ে আসি নাই, আমরা কিন্তু 4টা প্যাকেট নিয়ে আসছি। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে তারপরে আবার ভিডিও করবো, ঠিক আছে? আগে খাওয়া দাওয়া শেষ করে নিই। তারপর অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন এই যে গোলাপ কিনতে যাব। গাঁদা ফুল তো আমি নিয়েছি, এবার নেবো আমি গোলাপ, ঠিক আছে? এই যে আমি 2টা গোলাপ নিয়ে নিচ্ছি, 3টা গোলাপ নিলাম। আর এই যে গাঁদা ফুল নিয়েছি। এবারে বুঝলাম গোলাপের বাগানে ঢুকলে অবশ্যই কাটা খেতে হয়। আমিও গোলাপের বাগানে ঢুকে আমিও আর বেরোতে পারছিলাম না, কাটা আমাকে আটকে ধরেছে। আর এখানে ঢুকে আমি কয়েকটা শর্ট ভিডিও করলাম।
এবার আমি চলে আসলাম আবার বাইরে। বাইরে এসে আবার একটু ঘুরলাম। ঘোরার পর আমি এই যে আমি এখন ভিতরে ঢুকবো, হ্যাঁ? যতই মানে নিষেধ করুক, প্রবেশ নিষেধ, তারপরেও আমি ঢুকবো। আর ঢুকে আমি এই যে দেখেন এটা ধরেও আছি। তারপরে এদিকে দেখুন কত বড় একটা রাইড। এখানে এই যে লোকজন, লোকজন তো নাই, একা একাই ঘুরছে। এই যে দুইটা লোক, দুইজন লোক আছে, কোনো লোক নাই। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, পুরা ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। গাইস দেখেন বিশাল বড় একটা ট্রেন, ঠিক আছে? অনেক বড় একটা ট্রেন। আর ট্রেনের এখন আমরা কি করব জানেন? সুযোগ পেয়ে আমরা ট্রেনের নিচে ভিডিওটাও করতে কিন্তু ছাড়লাম না। ট্রেনের নিচ থেকে আমরা ভিডিওটা করছি, দেখুন কেমন হয়। এবারে আমাদের ঘোরা শেষ, আমাদের সাথে আপনাদেরও ঘোরালাম। আর এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা বাহিরে বেরো যাব, ঠিক আছে? আর ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, বেশি বেশি লাইক করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।